সিদ্ধর এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ফেসেস অফ টিচিং। ঠিক আছে, আজকে এই ছোট্ট টপিকটা আজকে আমরা আলোচনা করব। এর থেকে হয়তো কিছু কিছু কোশ্চেন তোমাদের আসতে পারে, যেহেতু তোমাদের সিলেবাসে দিয়েছে সিডিপি। দেখো কি বলেছে, ফেসেস অফ টিচিং বা টিচিং অফ ফেসের কটা পর্যায় আছে? তিনটে পর্যায় আছে। কি কি? একটা হচ্ছে দেখো প্রি অ্যাক্টিভ ফেজ, একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ স্টেজ, একটা হচ্ছে দেখো পোস্ট অ্যাক্টিভ ফেজ। এই তিনটে হচ্ছে ফেজ। তাহলে এই তিনটে ফেজের কার্যকারিতা কি? এগুলো হচ্ছে কাজ। এবার আমরা জানবো যে তিনটে ফেজ কি। প্রথম ফেজ হচ্ছে প্রি অ্যাক্টিভ বা যেটাকে আমরা কি বলি প্রাক সক্রিয় পর্যায়। এই সাপোজ এই যে মনে করো তোমাদের এই যে পড়াচ্ছি, এই যে পড়ানোর আগে আমি বাড়ি থেকে যে একটা নির্দিষ্ট প্ল্যান করে এসেছি। এর আগের দিন তোমাদের কি পড়িয়েছিলাম? লেসন প্ল্যান পড়িয়েছিলাম। আজকে কি পরে পড়িয়েছি? মাইক্রো টিচিং পড়িয়েছি। এই দুটোতেই কি আমি আগে থেকে কি করেছি? একটা প্ল্যান করে এসেছি। ঠিক আছে, যে কি পড়াবো, কিভাবে পড়াবো। ঠিক আছে, সেটাই হচ্ছে কি প্রি অ্যাক্টিভ, মানে পড়ানোর আগে আমি যে প্ল্যানটা করি সেটা হচ্ছে প্রি অ্যাক্টিভ। কি কি এখানে কাজ করা হয়? উদ্দেশ্য নির্ধারণ, মানে হচ্ছে লক্ষ্য কি, আমি উদ্দেশ্য নিয়েছি, কি কি উদ্দেশ্য আমার আছে। ঠিক আছে, সাবজেক্ট বিষয়বস্তু নির্বাচন, কি পড়াবো আমি, কোন টপিকের ওপর পড়াবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে বিষয়বস্তুর বিন্যাস, এই যে বিষয়বস্তুটার বিন্যাস করে নিয়ে আসতে হবে। আর কি নির্দিষ্ট বিষয়ের জন্য কি কি শিক্ষাদানের কৌশল বা টিচিং মেথড আমি অ্যাপ্লাই করব সেটা দেখে আসতে হয়। কোন পদ্ধতিতে পড়াবো, গল্প বলা পদ্ধতি, স্টোরি টেলিং, তারপর ডেমনস্ট্রেশন পদ্ধতি বা ব্যাখ্যাকরণ, নানা ধরনের পদ্ধতি যেগুলো হতে পারে সেইগুলো আগে থেকে। আর একটা কি প্ল্যানিং করে আসতে হয়, পরিকল্পনা করে আসতে হয়। তাহলে এইটা আমাদের সবগুলো কি প্রি অ্যাক্টিভ ফেজের হচ্ছে কাজ। নেক্সট এই যে আমি তোমাদের এই যে পড়াচ্ছি, তোমাদের সাথে এই যে আলোচনা করছি, এটা হচ্ছে কি ইন্টারঅ্যাক্টিভ স্টেজের পর্যায়। বাড়ি থেকে তুমি যে আগে থেকে প্ল্যান করে আসছো সেটা হচ্ছে প্রি, তুমি যে ক্লাসের মধ্যে যেটা পড়াচ্ছ সেটা হচ্ছে কি ইন্টারঅ্যাক্টিভ। এইখানে প্রথম কাজ কি শ্রেণীবিন্যাস, খুব ইম্পর্টেন্ট। সিটেট টেট থেকে প্রচুর কোশ্চেন আসে যে শ্রেণীবিন্যাস। ক্লাসে ঢুকে সর্বপ্রথম আমরা কি করি? শ্রেণীবিন্যাস করি, কোনো গ্রুপে ভাগ করে দিই, এইটা এ দল, এইটা বি দল। ঠিক আছে, এই যে শ্রেণীবিন্যাস এটা একটা গুরুত্বপূর্ণ। নেক্সট কি শিক্ষার্থীদের সম্পর্কে তথ্য সংগ্রহ, নানা রকম যে শিক্ষার্থী আছে তারা তাদের কি পর্যায়, প্রত্যেক অ্যাকচুয়ালি কি ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্স সেটা কিন্তু এখানে থেকে আমরা কিন্তু কালেক্ট করি। ঠিক আছে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া, এই যে আমি তোমাদের পড়াচ্ছি, তোমাদের কাছে জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাদের বলবো। এই যে পারস্পরিক সম্পর্ক, এই কাজগুলো কিন্তু কি হয় ইন্টারঅ্যাক্টিভ স্টেজ। এটাই হচ্ছে কি আমাদের ক্লাসরুমের শিক্ষণ যেটাকে আমরা বলতে পারি, সেটাই হচ্ছে কি আমাদের ইন্টারঅ্যাক্টিভ স্টেজ। নেক্সট পোস্ট অ্যাক্টিভ ফেজ, শিক্ষণের পরবর্তী পর্যায়। তোমরা এই যে কোচিং নাও টেটের জন্য বা পড়াশোনা করো, ভবিষ্যতে কি হয় একটা পরীক্ষা হয়, সেটাকে আমরা কি বলি মূল্যায়ন। সেখানে কি কি করা হয়? সেখানে দেখো মূল্যায়নের কৌশল নির্বাচন করা হয়। কোন মূল্যায়নে কি ধরনের কৌশল নেব, রিটেন টেস্ট, ওরাল টেস্ট বা অন্য কিছু ব্যাপার, মূল্যায়নের কৌশলকে প্রয়োগ করা হয়। কি ধরনের কৌশল আমরা প্রয়োগ করব। নেক্সট শিক্ষণের পুনর্বিন্যাস করা হয়। নেক্সট কি তোমাদের কোথায় কি ভুল ফালতি হয়েছে, কোথায় ঠিক করতে হবে, তার জন্য আমরা কি করি নির্দিষ্ট একটা ফিডব্যাক প্রদান করি। খুব সংক্ষেপে বুঝে নাও যে আমাদের টিচিং পেজ, শিক্ষণের পর্যায় বা টিচিং অফ ফেজকে আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাক, যেটাকে আমরা পরিকল্পনার পর্যায় বলি, মধ্য সক্রিয় বা মিথস্ক্রিয়া যেটাকে কার্যকর পর্যায়, পরবর্তী সক্রিয় পর্যায় যেটা মূল্যায়ন। পরিকল্পনা পর্যায়ে আমরা নানা ধরনের কি কি পড়াবো না পড়াবো সেই সমস্ত ঠিক করে নিয়ে আসি। ইন্টারঅ্যাক্টিভ স্টেজে আমরা এই যে পড়াচ্ছি এটা ইন্টারঅ্যাক্টিভ, এবং পোস্ট অ্যাক্টিভ ফেজ কি তোমাদের এই যে পরীক্ষা, কি ধরনের পরীক্ষা নেবো, কিভাবে মূল্যায়ন করব, ইভ্যালুয়েশন যে প্রসেস, সেইটা কিন্তু আমাদের পোস্ট অ্যাক্টিভ ফেজের মধ্যে থাকে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। পরের দিন আমরা লেভেল অফ টিচিং নিয়ে আলোচনা করব।